জামাত খোয়াব টপ দেখে, কিন্তু আমি মনে করি না জামাত আসলে নির্বাচন জেতার কাছাকাছিও কিছু করতে পারবে। সো বিএনপি জিততে যাচ্ছে যদি ফেয়ার নির্বাচন হয়। মোটামুটি প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর কাছে বলেছেন ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় তিনি দায়িত্বে আর থাকবেন না। বাংলাদেশে এখনো একটা বিপ্লবী সরকার করা উচিত। আমি যে পাবলিক ইন্টেলেকচুয়ালের কথা বললাম, উনি পাবলিকলি এখনো লিখছেন নির্বাচন মানে দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাওয়া। মানে কি কাউন্টার ইনটুইটিভ, খেয়াল করেন। বরং নির্বাচন না হওয়া মানে দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাওয়া, কিন্তু উনি বলছেন সেটা প্রকাশ্যে লিখছেন, বলছেন, ক্রমাগত বলে যাচ্ছেন। আমি বাংলাদেশে এই আবারও বলছি, আমি মব বলছি, প্রত্যেকটা মানে একটা টার্ম এখন বাংলাদেশে আমরা ইউজ করব, পরিকল্পিত মব। মানে মব পরিকল্পিত হতে পারে না, কিন্তু এটা পরিকল্পিত মব। মব কথাটা এরকম, এগুলো পরিকল্পিত মব। আর এই দুটা কিন্তু একেবারে অপোজিট ওয়ার্ড। মবের সাথে পরিকল্পিত কথাটা যায় না, তারপর ফান করেই বললাম। তো এগুলো আসলে মূলত ওই অ্যানার্কিস্টদের, যারা চায় না বাংলাদেশ এখন একটা স্টেবল থাকুক, যারা চায় না সামনের দিকে এগিয়ে যাক এবং নির্বাচন হোক। মানে নির্বাচন হয়ে যাওয়া মানেই কিন্তু খেয়াল করবেন একটা শক্তিশালী সরকার চলে আসবে। আমি যদি আরো স্পষ্টভাবে বলে ফেলি, জামাত খোয়াব টপ দেখে, কিন্তু আমি মনে করি না জামাত আসলে নির্বাচন জেতার কাছাকাছিও কিছু করতে পারবে। সো বিএনপি জিততে যাচ্ছে যদি ফেয়ার নির্বাচন হয়। মোটামুটি তো ওই নির্বাচনের পরে সমস্যা যেটা হবে, প্রশাসন, পুলিশ সবাই কিন্তু খুব স্ট্রং হয়ে যাবে। আপনি দেখবেন এরা পুলিশ প্রশাসন যে কাজ করছে না, ইলেকশনের পর মুহূর্তেই কাজ করবে, কারণ একটা শক্তিশালী সরকার তৈরি হবে এবং ওই দলটার গ্রাসরুট পর্যন্ত তাদের সদস্যরা আছে এবং তারাও তাদের সরকার যখন ক্ষমতায় থাকবে তারা কনফিডেন্ট থাকবে। তখন এই কথায় কথায় এসব করার সাহস আসলে আপনি দেখবেন হয়ে উঠবে না। সো নির্বাচনটা ঠেকিয়ে দিতে পারতে হবে অ্যাট এনি কস্ট, যাতে এই সব কিছু ভেঙে পড়ে। নির্বাচন যদি ভেঙে পড়ে আসলে আমরা কোথায় যাবো এটা কোনো ঠিক নেই। এবং একটু জিনিস যোগ করি, প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর কাছে বলেছেন ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় তিনি দায়িত্বে আর থাকবেন না। এই কথাটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে সাক্ষাৎকার কলকাতার এই সময় পাবলিশ করেছে সেখানে ছিল। তিনি অনেক কিছু উইথড্র করেছেন, বিশেষ করে জামাতের সিটের নেগোসিয়েশন, কিন্তু ওইটা উইথড্র করেননি। আর আমি যোগ করতে চাই, প্রধান উপদেষ্টার সাথে যখন দেখা করতে গেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, আমি অনেকের কাছেই শুনেছি উনি এই কথা বলেছেন, তাহলে যদি ফেব্রুয়ারিতে নির্বাচনটাকে আনসার্টেন করতে পারেন, ডক্টর ইউনূস যদি ক্ষমতা না থাকতে চান, আমরা একটা মারাত্মক খেয়সে পড়বো এবং কেউ চিন্তা করতে পারেন আমরা এই পরিস্থিতিতে একটা বিপ্লবী সরকার গঠন এবং সকল বিপ্লবী সরকার গঠন করার জন্য একটা অস্থিরতা সমাজে একটা, চেষ্টা করা হচ্ছে বিভিন্ন সময় থেকে।